ইলিশ মাছের লেজ ভর্তা। শুধুমাত্র এই লেজ ভর্তা খাওয়ার জন্য আমরা ৩০ কিলোমিটার বাইক চালিয়ে চলে আসছি মাওয়ায় শখের হাড়ি নামক এই রেস্তোরাঁয়। এখানে আসার পর আপনারা ইচ্ছামতো মাছ পছন্দ করে নিতে পারবেন, আর বিভিন্ন সাইজের মাছ এখানে পেয়ে যাবেন। এখানে একটি আত্মতৃপ্তির বিষয় হচ্ছে আপনারা নিজেরাই দেখে নেবেন আপনাদের কিনা মাছই আপনাদের দিচ্ছে নাকি। মাছ কাটানো শেষ করে দেখলাম আমাদের আগে আরো ৮-৯টি মাছের সিরিয়াল দেওয়া। এই ফাঁকে আমরা বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। মূলত আমাদের একটি বন্ধু বাহিরে থেকে দেশে আসছে, ওর ইলিশ মাছের ক্রেভিংস এর কারণেই আসলে এত দূর আসা। আর এই লেজ ভর্তার লোভ সামলানো আসলেই কঠিন। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, মাছ ভাজার তেল সহ বেশ কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটি বানায়, খেতেও বেশ অসাধারণ লাগে। এখন কথা হচ্ছে মাওয়ায় এত রেস্টুরেন্ট থাকতেও আমরা শখের হাড়িতে কেন আসলাম? ওদের পরিবেশন, ইন্টেরিয়র ও খাবারের মান অন্যান্য দোকানগুলো থেকে আমাদের কাছে বেশ ভালো মনে হয়। আর এখানে ফয়সাল ভাই নামে আমাদের একটি ভাই আছে, আমরা যখনই আসি সর্বদাই সে আমাদের থেকে মাছের দামটি একেবারেই সীমিত লাভে ধরে থাকে। বন্ধুরা সবাই বেশ মজা নিয়ে খাচ্ছিল। আসলে বাঙালি তো বাংলা খাবারেরই প্রেমে পড়বে, তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। ঈশ্বরচন্দ্র বাঙালির সারসত্ব এভাবেই প্রকাশ করেছেন। খাওয়া দাওয়া শেষ করে ব্যাক করার সময় অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তায় বেশ সমস্যায় পড়তে হয়েছে। বর্তমানে সেখানে বাইক না নিয়ে যাওয়াই ভালো।